কাটার মাস্টার মুস্তাফিজ তিনি কেন সময়ের সেরা ডেড বোলার, সিএসকেতে ধোনির অধীনে আরো একবার প্রমাণ করে দিয়েছেন এবং প্রতিনিয়ত তাকে নতুন ভাবে ভাঙছেন। কিন্তু প্রশ্নটা হলো যে ফিস পরপর জাতীয় দলে এই বছর ব্যর্থ ছিলেন, যাকে নিয়ে বাদ পড়ার গুঞ্জন উঠেছিল। তবে আইপিএল এ সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি সিএসকের অধীনে গিয়ে মাস্টার মাইন্ড ধোনির অধীনে খেলে কি এমন করছে, এই ফিসকে নিয়ে যে ফিস বরাবর সফল হচ্ছে। গতকাল মুস্তাফিজ ঐশী কলকাতার বিপক্ষে যেন 16টা ডট বল করলেন, প্রতিনিয়ত পারফুল কাপ তার মাথায় ঝুলছে। কি এমন হচ্ছে এটার কথা বলতে গেলে মাস্টার স্ট্রোক বা মাস্টার মাইন্ড ধোনির যে মাথায় যে ব্রেন, পাশাপাশি সিএসকে ম্যানেজমেন্ট যে প্রপার ভাবে মুস্তাফিজ কিছু ইউটিলাইজ করছে, এটা কিন্তু প্রমাণ পাওয়া যায় গতকালের ম্যাচে এবং এই সকল ম্যাচে। দেখেন মুস্তাফিজ 2016-17 সালে যে পিক টাইমে ছিল সেই মুস্তাফিজকে হয়তো আপনি আর পাবেন না, কিন্তু তাকে যে প্রপার ইউটিলাইজ করলে মুস্তাফিজ যে এখনো ফুরিয়ে যাননি, সিএসকে বারবার প্রমাণ করছে। যেটা বাংলাদেশ ক্রিকেট টিমে মাশরাফির অধীনে কিন্তু মুস্তাফিজ ভালো করেছিল, কিন্তু এই শান্তর অধীনে কিন্তু ভালো করতে পারছে না, শুধু প্রপার এক্সিকিউশনের কারণে। গতকাল যদি রাসেলকে যেভাবে বধ করেছে সেটার একটু কথা যদি আপনাদের বলি, মুস্তাফিজুর রহমান যখন বল করতে এলেন তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি তার জায়গা থেকে কিছুটা সরে গিয়েছিল বা স্টান্সটা একটু অপের দিকে সরে নিয়েছিল, যার কারণে প্ল্যানিংটা তাদের ছিল যে তারা সবসময় অফসাইডের বাইরে বল করবে মুস্তাফিজ এবং অফসাইডে স্লোয়ার করবে। কেননা এন্ড্রে রাসেল যে জায়গাটা যা সবচেয়ে বেশি স্ট্রং জোন কল করে সেটা হচ্ছে তাকে যদি স্লট লেনটা বল করা যায়, তিনি প্রায় 240 স্ট্রাইক রেটে কিন্তু যে কোনো মুহূর্তে তিনি হচ্ছে বলটা 6 মারতে পারে। এছাড়া মুস্তাফিজুর রহমান যদি প্রপার ইয়র্কার না মারতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই রাসেল কিন্তু সেটা কিন্তু সে 6 বা 4 ছক্কায় পরিণত করতে পারে। গতকাল একটি 4 রাসেল কিন্তু মুস্তাফিজকে মেরেছিল যে বলটা লেন্থে করেছিলেন। এই জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানের প্ল্যানটা ছিল কিন্তু সে অফের সাইডে স্লোয়ার বল করবে, আর যেহেতু চিপাকের ফিজে পিচটা একটু স্লো টাইপের ছিল সেই কাজটা করেছেন। প্রপার যে এক্সিকিউশন, প্রপার যে পাওয়ার হিটিং সেন্স থেকে বেরিয়ে এসে একজন ব্যাটসম্যানটাকে পুরো ধার বেরিয়ে আনা, সেটাই করছে। এখানে সত্যিকতার মূল কথা হয়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমান প্রপার এক্সিকিউশন করছেন। সিএসকে ধোনি বা সিএসকে ম্যানেজমেন্ট যেভাবে তাকে খাটাচ্ছে, যেভাবে প্রপার যে প্ল্যানটা দিচ্ছে, দেখেন সিবাকের মার্কটা একটু বড় আছে যে কারণে 2টা যে আউট গতকাল করেছেন সেই 2টা আউট কিন্তু বাউন্ডারি লাইনে ধরা পড়ে। সব মিলেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আর চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমানের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে প্রপার প্ল্যান, প্রপার ইউটিলাইজ অ্যান্ড প্রপার এক্সিকিউশন। এই জিনিসটা বাংলাদেশের টিমের সাথে যদি করা যায় মুস্তাফিজের সাথে, তাহলে কিন্তু এবারে ইউএসএ বিশ্বকাপে বা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের যে বিশ্বকাপ হবে সেখানে কিন্তু মুস্তাফিজ আগের মুস্তাফিজ বা চেন্নাইয়ের মুস্তাফিজ কিন্তু বাংলাদেশ দলে ফিরে পাওয়া যাবে, এটাই আমরা আশাবাদী। আশা করি মুস্তাফিজ এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে এই ধারা অব্যাহত রেখে দারুণ কিছু করবে। দেখা যাক, শুভকামনা থাকলো।